আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করছি সকলে ভালো আছেন। তো এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হবে। শুধু মুদাব্বিরদের উদ্দেশ্যে বলবো, এই আমলটি শুধু মুদাব্বিরদের জন্য। যারা পুরাতন মুদাব্বির আছেন তো আলহামদুলিল্লাহ তারাও করতে পারবেন। যারা এই জগতে আসতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে ইনশাআল্লাহ। আমলটা হচ্ছে রুহানিয়াতের আমল। আর রুহানি আমল হচ্ছে তদবির জগতের মূল ভিত্তি বা ফাউন্ডেশন। একজন কোরআন সুন্নাহর আলোকে যে তদবির ঘুরে ওঠে তার জন্য সর্বপ্রথম তদবির জগতে আসার জন্য যেই জিনিসটা প্রয়োজন তা হচ্ছে রুহানিয়াত। এই জগতে যদি আপনার কোনো রুহানিয়াত না থাকে তাহলে আপনি এবং একজন সাধারণ পাবলিক বরাবর সমান। আপনার ভিতরে আর কোনো পাবলিকের ভিতরে তফাৎ থাকলো না। শুধু এতটুকু যে আপনার কাছে এলেমটা ছিল আছে, তার কাছে এলেমটা নাই, এতটুকুই ব্যবধান। কিন্তু আপনার ভিতরে যখন রুহানি শক্তি ফিট হবে তখন আপনি তার থেকে অনেক গুণ এগিয়ে যাবেন। ঠিক আছে? তো এই রুহানি শক্তি বৃদ্ধি করার অনেক পন্থা আছে। তো আপনাদের কাছকে সহজ এবং খুবই মুজাররব একটা রুহানিয়াতের আমল দেবে ইনশাআল্লাহ। যে আমলগুলো যদি আপনি করতে পারেন এই আমলটা, তাহলে আপনি ইনশাআল্লাহ তদবির জগতের অন্য কাজগুলো খুব সহজ এবং ইজিলি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা করার জন্য আপনি এটা যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করতে পারবেন। বৃহস্পতিবার দিনগত রাত, অর্থাৎ যে কোনো জুমার রাত থেকে শুরু করতে পারবেন। তো আপনি আল্লাহ তাআলার দুইটা নাম, যে দুইটা নামকে ইসমে আজম হিসাবে সাব্যস্ত করেন বিভিন্ন ওলামায়ে কেরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা নাম নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক ফজিলত আলোচনা করছেন। বিশেষ করে বিভিন্ন ওলামায়ে কেরাম এটাকে ইসমে আজম হিসাবে উল্লেখ করছেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা নাম খুবই শক্তিশালী। এই দুইটা নামের যাকাত আদায় করার নিয়ম হচ্ছে দুইটা নাম একত্রিতভাবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যে কোনো জুমার রাত এশার নামাজের পর যখন মানুষ ঘুমিয়ে যাবে তখন মুদাব্বির উত্তম রূপে উজু করবে, এরপর নিজের শরীরকে সুন্দরভাবে বন্ধ করবে, এরপর 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নিজের শরীরকে বন্ধ করে নেবে, নিয়ে 1313 বার দুইটা নাম একত্রিতভাবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করতে থাকবে। 1313 বার দুইটা নাম পাঠ করতে থাকবে। ঠিক আছে? তো এইভাবে এই নিয়মে মোট 21 দিন অথবা 41 দিন আমল করবে। তবে অবশ্যই এই আমলটা যেই দিন থেকে চালু করবে, স্টার্ট করবে, যেহেতু এশারের পরে করবে, এর পরের দিন ফজর থেকে আপনাকে এই দুইটা নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নামটা আপনি এভাবে উচ্চারণ করবেন। আপনার ডান হাতটা বাম পাশের বুকের কলবের উপরে রেখে এভাবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে মুখটা বন্ধ করে রাখবেন। যে শ্বাসটা থাকবে এই শ্বাসটা গিলে ফেলবেন, এরকমভাবে গিলে ফেলবেন। যেমন এভাবে খেয়াল করেন, ভালোভাবে বুঝেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এভাবে 41 বার, 5 ওয়াক্ত নামাজের পর 41 বার। এভাবে আপনারা যদি এই আমলটাকে ধরে রাখতে পারেন, 41 দিন করতে পারেন, আপনি আমল করা অবস্থায় আপনি অলৌকিক অনেক বিষয় ফিল করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার রুহানিয়াত প্রচুর গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আমল যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আপনাকে চোখের, মুখের, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সকল গুনাহ থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে চোখের এবং জবানের গুনাহ থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। ঠিক আছে? আপনি ইনশাআল্লাহ এমন কিছু শক্তি অর্জন করতে পারবেন এই আমলিয়াতের মাধ্যমে আপনি চিন্তাও করতে পারবেন না ইনশাআল্লাহ। তদবির জগতে আপনার জন্য অনেক সহায়ক হবে এই আমলটা। আমি এতটুকু আশা রাখি ইনশাআল্লাহ। এই আমলটা খুবই পরীক্ষিত। আর আপনারা জানেন আমি কোরআন সুন্নাহর আলোকে আমল দিয়ে থাকি, এর বাইরে কোনো আমল দিয়ে থাকি না। আর এমন আমলগুলো দেই যেগুলো দ্বারা আপনারা উপকৃত হতে পারবেন। কোনো ফালতু ওয়াহিদু কোনো আমল আমার অন্তত এই চ্যানেলে প্রকাশ করা হয় না, যে আমল দ্বারা আপনারা উপকৃত হতে পারবেন না, এরকম কোনো আমল আমার এখানে প্রকাশ করা হয় না।
উম্মতের খাতিরে দরদে আপনারা যে আমল দ্বারা উপকৃত হতে পারবেন সে আমলগুলো আমরা চেষ্টা করতেছি দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আশা রাখি আমলটা যদি আপনারা 40 দিন করতে পারেন, সর্বনিম্ন 21 দিন, উপরে 40 দিন করতে পারেন, তাহলে আপনারা ইনশাআল্লাহ তদবির জগতে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আপনাদের নেক্সট কোন ভিডিওটা প্রয়োজন আমাদেরকে ইনশাআল্লাহ জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের চাওয়ার ভিতরে ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।